আসসালামু আলাইকুম। আমাদের এলাকার বাজারে প্রতি সপ্তাহের একদিন বৃহস্পতিবার দিন বাজার জমে। তো এই বাজারের দিন গরু এবং ছাগল বিক্রি করা হয়। আর এই যে গরু আর ছাগল বিক্রি করা হয়, এই যে হাট, এই হাটটা ঠিক আমার যে খামার রয়েছে, আপনারা পূর্বের ভিডিওতে দেখে থাকবেন। আমার খামারের ঠিক অপোজিট সাইডে, রাস্তার এপার আর ওপার অপোজিট সাইডেই আমাদের গরু ও ছাগলের হাটটা বসে। কিন্তু আজকে যেহেতু কোরবানির পূর্ব মুহূর্ত হাটটা বসেছে, তাই আজকে এটা স্থানান্তর করা হয়েছে। এটা বড় জায়গায় নিয়ে আসা হয়েছে এবং এটাও বেশি দূর না, আমার খামার থেকে মাত্র ২০ থেকে ৩০ মিটার দূরে। তো দেখতেই পারতেছেন, এটা হলো ছাগলের বাজার। আজকে এই জায়গায় অস্থায়ীভাবে ছাগলের বাজার বসে। এই বাজারে যতগুলো ছাগল এসেছে সকল ছাগলই বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং আপনারা দেখতেই পারতেছেন এই জায়গায় যে কি পরিমাণ মানুষের ভিড়, এবং এই জায়গায় যারা বসা আছে টুল দিয়ে দেখতে পাচ্ছেন, এরা হলো বাজারের ইজারাদার। এরা বাজারের যে ডাক নিয়েছে প্রতি বছর এরা সরকার থেকে ডাক নিয়ে আসে এবং তারা সরকারি নির্ধারিত যে ফি রয়েছে বাজারে কেনাবেচার জন্য, সেই টাকাটা এখান থেকে তোলে এবং রসিদ দান করে যারা কেনাবেচা করে। তো মানুষে উপচে পড়া মানুষ, কারণ ঈদের যেহেতু পূর্ব মুহূর্তে একটা দিন বাকি আছে, শনিবারে ঈদ। তো আপনারা যারা এখনো গরু বা ছাগল কিনেননি, কোরবানি দিতে চান, তারা অতি শীঘ্রই ক্রয় করে ফেলা উচিত, কারণ ঈদ যেহেতু সন্নিকটে। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এই অঞ্চলে যে গরুর হাটটা, আপনারা দেখতেই পারতেছেন যে কত বিশাল একটা হাট। এটা হলো আমাদের একটা স্কুল মাঠ। আর আমি এই স্কুলেই পড়ালেখা করি। আমার মাধ্যমিক এবং প্রাইমারি স্কুল এটা। আর এই জায়গায় মাধ্যমিক ও প্রাইমারি দুইটাই পড়ানো হয়। তো আমিও এই জায়গা থেকেই লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ। এরপরে এই জায়গায় যে আপনারা দেখতে পারতেছেন যে হাজারো মানুষ রয়েছে যারা ক্রেতা এবং বিক্রেতা, এবং অনেক রয়েছে যারা ক্রয় না করে উৎসুক বাজার দেখার জন্য এসেছে। যেহেতু ঈদের পূর্ব মুহূর্তে, তাই সকলেই আগ্রহ নিয়ে গরুর বাজারে আসে কোরবানির পূর্ব মুহূর্তে। তো আপনারা দেখতে পারতেছেন পুরো মাঠটা জুড়ে শুধু গরু আর মানুষ দেখতে পারতেছেন। এই যে গরুটা, এই গরুটা ১,০০,০০০ ৮৫,০০০ টাকায় বিক্রি হয়। তো এটার দাম চাওয়া হয়েছিল ২,২০,০০০ টাকা। শেষ পর্যন্ত এটা ১,০০,০০০ ৮৫,০০০ টাকায় বিক্রি করা হয়। তো আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট কোরবানির ঈদে এটাই বসে। তো আপনারা যারা আমাদের পরিচিত রয়েছেন এবং যারা বরগুনা জেলায় রয়েছেন, আপনারা যদি চান যে এই হাট থেকে গরু ক্রয় করবেন, তাহলে অবশ্যই আপনারা সবসময়ই ঈদের আগে, কোরবানির আগে এই হাটে খোঁজ রাখবেন। কারণ অবশ্যই এই হাটে দেশি গরু বেশি পাওয়া যায়। কারণ আমাদের এই যেহেতু আমরা প্রান্তিক পর্যায়ে, এই প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছে, যারা গৃহস্থীভাবে খড়, ঘাস এগুলো দিয়ে গরু মোটাতাজা করে এবং এইসব গরু লালন পালন করে। তো এই গরুগুলো এখানেই পাবেন আপনারা। এই যে সামনে একটা দেখতে পারতেছেন বড় গরু আমার হাতের ডানে, এই গরুটা, তো এই গরুটা ২,২০,০০০ টাকা দাম চেয়েছিল, কিন্তু ২,২০,০০০ টাকা এটা বেচা বিক্রি হয় না। পরবর্তীতে এটা ১,৮৩,০০০ টাকায় বেচা বিক্রি করা হয়। তো এই যে আপনারা গরুটা দেখতে পারতেছেন, এই গরুটা ১,৮৩,০০০ টাকায় বেচা বিক্রি করা হয়। তো আমরা আরো কিছু লোকের সাথে কথা বলেছিলাম। আরেকটা মজার বিষয় হলো যে হাটে আসলে যারা বিক্রেতা রয়েছে তাদের একটা অভিযোগ থাকে, যে সবসময় এই অভিযোগটা খেয়াল করেছি। আপনারা খেয়াল করেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অভিযোগটা হলো, যারা বিক্রেতা বিক্রি করতে আসে তারা সবসময় বলে যে বাজারে মূল্য নাই, বা আগের থেকে দাম কম, বা এবছর গরুর দাম কম। আর যারা ক্রেতা তাদের অভিযোগ থাকে সবসময় যে দাম বেশি বেশি বাজারে, সবকিছুর দাম বেশি। তো এই যে আমি যে গরুটা বলছিলাম যে এটা ২,২০,০০০ টাকায় চাইছিল, এই গরুটা পরবর্তীতে ১,৮৩,০০০ টাকায় বিক্রি করা হয়েছে। এটা আমার এক কাকার গরু। সে নিজে একটা ক্ষুদ্র খামারি। তো তার খামারে ২ টা গরু ছিল। তো আপনার এই মধ্যে আমরা ভিডিও করতে, করতে বাজারে একটা দুর্ঘটনা ঘটে। একটা গরু, সে তার গলায় নিজের দড়ি এবং পায়ে একসাথে পেঁচিয়ে তো এ পড়ে যায়। গরুটা খুবই অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে পানি-টানি দিয়ে একে সুস্থ করা হয়। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।